সবাইকে সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমাদের বাড়ির সরস্বতী পুজোর যে ছোট্ট একটা আয়োজন করেছিলাম সেটার কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। এখানে প্রথমেই দেখছো কর্তামশাই আমাদের মা সরস্বতী প্রতিমা নিয়ে এসে ঠিক স্থানে সেটা বসিয়ে দিয়েছে। দেখো এবছরের আমাদের মায়ের প্রতিমা কি সুন্দর মিষ্টি হয়েছে দেখতে। প্রথম কাজ হিসাবে আলপনা দেওয়াটাকে বেছে নিয়েছিলাম, কারণ এটা শুকোতে অনেক সময় লাগে, তাই এখানে আমি আলপনা দিয়ে নিচ্ছি। আলপনা দেওয়ার কাজ প্রায় শেষের দিকে, আলপনা দেওয়া আমার হয়ে গেছে দেখতে দেখতে। এরপরে ফল কাটতে বসেছি। সরস্বতী পুজো মানেই যেটা বুঝি আমরা কুল, রাঙালু আর শাকালু। তো রাঙালু আমি কেটে নিচ্ছি, বেশ শক্ত ছিল বলে দেখছি কত কষ্ট করে আমাকে কাটতে হচ্ছে। আর কর্তামশাই এই ভিডিও ক্লিপগুলো নিয়ে যাচ্ছে। আস্তে আস্তে সব ফলগুলো ধোয়া গোছানো সব হয়ে এসেছিলো। পুরোহিত মশাই বলেছিলেন দুপুর 12টার মধ্যে চলে আসবেন, কিন্তু 12টার থেকে 1টা 2টো পেরিয়ে গেল, তার দেখা মেলেনি আমাদের। 2টোর পর তিনি যখন এলেন আমরা সবাই ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম। ক্লান্তির মধ্যে একটাই ভালো বিষয় ছিল, যতবার মায়ের মুখের দিকে তাকাচ্ছিলাম মনটা যেন ভরে যাচ্ছিল। দেখো কি মিষ্টি লাগছে আমাদের প্রতিমাকে। তো বেশ কিছুক্ষণ নয় 2-2.5 ঘন্টা প্রতীক্ষার পর অবশেষে পুরোহিত মশাই এলেন, এবং আসার সাথে সাথেই তার ব্যস্ততম দিন আজ, তো তিনি খুব তাড়াতাড়ি পুজো শুরু করে দিয়েছিলেন। আজকের এই দিনটা আমার মনে হয় আপামর বাঙালির কাছে ভীষণ একটা পছন্দের দিন, ভালোবাসার দিন। পুরোহিত মশাই এসে ঘট স্থাপন করে দিয়েছেন, আর ধূপ ধুনোর যে ব্যবস্থা তা কর্তামশাই একদিকে জোগাড় করে দিচ্ছিল। এদিকে প্রথমেই সব নিবেদন করা শুরু হয়ে গিয়েছিল। তারপর আমি আর আমার কর্তামশাই যা বাজায় গিটার কিবোর্ড সেগুলো পুজো সেরে নিচ্ছিলেন তিনি। তখন অবধি কেউ ছিল না, কিন্তু সকাল থেকে বেশ কয়েকবার ফ্ল্যাটের আরও সবাই এসে বারবার জিজ্ঞেস করে গিয়েছে যে কখন পুজো হবে, অঞ্জলি হবে। অনেকটা দেরি হয়ে গিয়েছিল। এদিকে দেখো আমি কাঁসর ঘণ্টা বাজাচ্ছি। তারপর পুজো আস্তে আস্তে প্রায় অনেকটাই সম্পন্ন হওয়ার পর সবাইকে আবার ডাক দিচ্ছিলাম। এদিকে কর্তামশাই ফোন দেখেই ক্যামেরা দেখে পোজ মারতে শুরু করে দিয়েছে। সবাই আমরা দুজনেই ভীষণ ক্লান্ত ছিলাম, শুধু আমরা না, কচি কাচারা যারা অপেক্ষা করেছিল অঞ্জলি কখন হবে তারাও ভীষণ ক্লান্ত হয়ে গেছিলো, কারণ ঘড়িতে তখন বাজে 2:30। দেখতেই পাচ্ছ এখানে পুচকু পুচকি সবাই বসে আছে, তাদের অঞ্জলি দেওয়া তখন হয়ে গিয়েছিল। এবার অঞ্জলির পর সব নিবেদন হওয়ার পর এবার হোম যজ্ঞের যে আয়োজন ছিল সেটা পুরোহিত মশাই শুরু করে দিয়েছিলেন। এটা যে কোনো পুজোর ভীষণ ভালো লাগার একটা পার্ট। হোমযজ্ঞ হলে খুব ভালো লাগে, বাড়ির পরিবেশটা বেশ সুন্দর হয়ে যায়। তো এখানে দেখতেই পাচ্ছ হোমযজ্ঞ আমাদের শুরু হয়ে গেছে। হোমযজ্ঞ হয়ে গেলে আরতি, তারপরে শান্তির জল দিয়ে আজকের মতন, শুধু নয় এবছরের মতন সরস্বতী পুজো শেষ। সেই ছোটোবেলা থেকে আজ অবধি একটা পুজোর উদ্দীপনা কোনো অংশে এখনও কমেনি। আমরা সকলে ভীষণ ভালোবাসি সরস্বতী পুজো এই বিষয়টাকে। এবার আমার বিয়ের পর প্রথম পুজো, এই বাড়িতে আমার প্রথম পুজো, তাই জন্য এটা আরও একটু বেশি স্পেশাল ছিল, তাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। আশা করি তোমাদেরও আজকের দিনটা ভীষণ ভালো কাটছে। আগে আমাদের বাড়িতেও আমি ছোটোবেলা থেকে সরস্বতী পুজো হতে দেখেছি। তাছাড়া আমি যখন বাড়িতে ছিলাম সেই সময় আমার প্রচুর ছাত্রছাত্রী, তারা ভীষণ ভালো আয়োজন করতো। একটু তাদেরকে মিস করছি ঠিকই, কিন্তু এই নতুন পরিবেশে নতুনভাবে যে আবার পুজোটা করতে পারছি সেটা একটা ভীষণ বড় পাওনা আমার কাছে। তো এখানে তুমি দেখতেই পাচ্ছ হোমযজ্ঞ প্রায় অনেকটাই হয়ে গেছে। এখানে বেলপাতা, ঘি এসব দেওয়ার পর্ব চলছে এখন। এরপর আর কিছুক্ষণের মধ্যে পুজো শেষ হয়ে যাবে। তারপর কাজ হিসেবে থাকবে প্রসাদ সবাইকে দেওয়া আর নিজেরাও প্রসাদ পাওয়া। তো সেই ছোট থেকেই বা আরও হয়তো ভবিষ্যতের দিনগুলোতেও আমরা দেখব সরস্বতী পুজো মানেই পাতে থাকবে খিচুড়ি, লাবড়া, আলুর দম, বাঁধাকপির তরকারি, লুচি, বিভিন্ন রকমের ভাজা। তো সেখান থেকেই আজকে এই ব্যস্ততম দিনে কিছু রান্না আমাদের হয়েছে, সেগুলোই পাচ্ছি প্রসাদ হিসেবে। আশা করি তোমাদেরও খুব ভালো কাটছে দিনটা, ভালো কাটুক। আমাদেরও ভীষণ ভালো গেল এবছরের সরস্বতী পুজো।